তো অনেকদিন পরে আজকে বেরোলাম হাঁটতে। কোন রাস্তায়? যে রাস্তায় আমি ফার্স্ট স্কেটিং শিখি। মানে লিটারালি এত ভালো হয়ে গেছে না, তোমরা দেখেই বলো কত ভালো হয়েছে রাস্তাটা। জাস্ট ওয়াচ। এই যে রাস্তাটা আমি যখন শিখতাম এই রকম ছিল, এই রকম। এখন ডেভেলপমেন্ট হয়ে এই রকম হয়ে গেছে। রাস্তাঘাটে অনেক চেনাশোনা বেরোয়, দিয়ে আমাকে বলে কিরে স্কেটিং করিস না রাস্তায় এখন আর। মানে তাদের কোন মুখ থেকে যে বলবো যে এই রাস্তায় স্কেটিং যে করতে পারবে তাকে অন্তত আমি 1000 টাকা দেবো পার্সোনালিভাবে। মানে একটা লেভেল থাকে বলার ভাই। দেখো দেখো এই রাস্তায় দেখো, ঠিকমতো হাঁটতে গেলেও 10 বার পাটা এদিক ওদিক পড়ে যাচ্ছে। এই রাস্তায় চাকাওয়ালা জুতো চালিয়ে লিটারেলি হয় না। এই যেমন হাঁটছি নর্মালে, তাতেও একটু অসুবিধা হচ্ছে যদি বা পায়ের তলায়। স্কেটিং শ্যু পরলে হাঁটতেও প্রবলেম হয় এই রাস্তায়। তো আমি বলবো যে আগে নিজের জায়গাগুলো দেখো, এইসব জায়গার থেকে ইম্পসিবল। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো তার আগে দেখো আমার বাড়ির আশেপাশে রাস্তা কোথায় যাবো না একদম। এটা তো একটা পাশ আছে, আর একটা পাশ আছে অন্য পাশে, যেটার মানে কি বলবো, গর্ত আছে, গর্ত। ওখানে ব্যাঙেও বাথরুম করে দিলে জল জমে যায়। এটা তো তাও সমান আছে, সোজা, কোনো গর্ত নেই। এই যে টুকটাক যায় একটু নিচু আছে, বাট ওই সব জায়গায় এক একটা জায়গায় গর্ত, এইরকম বড় বড় গর্ত, ওই সব জায়গায় ইম্পসিবল। এখন এই আমাদের মনসাতলার মন্দির, এটা দোকান, আর এটা হলো বাইপাস, যেটা আমাদের ছোটোবেলায় যখন আমি এখনও যদিও বা ছোটো, মানে 8 থেকে যখন একটু ছোটো ছিলাম তখন এই রাস্তায় আসতাম। বলতেও খারাপ লাগে, মেয়ে দেখার জন্য। কারণ এই রাস্তায় বিকেলবেলা মেয়ে আসতো খুব, এখনও আসে, বাট আমার আসা হয় না, বা সেই ইন্টেন্ট নিয়ে আসা হয় না যে মেয়ে দেখার জন্য। এখন যাচ্ছি, আমার একটা বন্ধু আসবে, তার সাথে একটু দেখা করব, একটু টাইম স্পেন্ড করব, বাস। এই যে আমি যতটুকু রাস্তা ব্লেডাঙ্গা গেট থেকে এই মনসাতলায় হেঁটে ক্রস করলাম, যদি 5 মিনিট সময় লাগে তাহলে স্কেট পরে আসলে আমার 10 মিনিট সময় লাগবে। আর এই একটা ভালো আমার বন্ধু ছিল ছোটোবেলার, ভোলা। বাট এই জায়গাটুকু খুবই ভালো, খুবই না ভালো। এই জায়গাটুকু পুরো প্লেন আছে, এন্ড থেকে এন্ড অবধি প্লেন আছে। এই রাস্তাটাই মেইনলি আমার স্কেটিং শেখা। আর ওই রাস্তা থেকে আমাকে আসতে হতো প্রত্যেক দিন, কতটা কষ্ট করে শিখেছি, এখনও শিখছি যদিও বা ভিক্টর স্যার এর আন্ডারে। রাস্তাটা কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় খারাপ আছে। আর বাইপাসে বা ব্লেডাঙ্গা গেটে বা মৎস্যন্দপুরে যাদের বাড়ি, যারা বাইপাসে এসছো তারা জানবে যে অ্যাকচুয়াল রাস্তাটার অবস্থা কী। বা আমাদের ওই সাইডটা বিবেকানন্দ চক্ষু হসপিটাল থেকে ওদিকে তিরামতলা অবধি যেতে যেই রাস্তাটা, ওই রাস্তাটার অবস্থাটা কী। বিরাট ভালো অবস্থা, বিরাট ভালো অবস্থা। সে ভালো বর্ণনা দিতে গেলে চোখ থেকে জল চলে আসে। বাস এটুকুই বলার দরকার ছিল আজকে, রাস্তার বর্ণনা দিতে দিতে। পরের দিন অন্য কিছু বর্ণনা তোমাদেরকে দেওয়া ওখানে, দেখা যাক। চলো, দেখা হবে পরে আবার। পালগুলো